হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো আমরা আজকে গরুর মাংস রান্না করব আর পোলাও রান্না করব, পোলাও ভাত। তো এই দুটি রান্না আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি। তো চলুন, আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি কেন, চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। এখন আমরা গরুর মাংসটার ভিতরে এটা মেখে চোখে বসাবো। তো দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো, এখন দিয়ে দিব দারচিনি, তেজপাতা, এলাচ, গরম মশলা। এখন দিয়ে দেবো আদা ও রসুন বাটা, তারপর দিয়ে দেবো সয়াবিন তেল, এখন সবগুলো মশলা দেওয়ার পর গোস্তটাকে মেখে নেব। সব মশলাগুলো দেওয়া হলো এবং মাখানো হলো। এখন আমরা এটাকে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। হ্যালো ফ্রেন্ডস, মাংসটা আধা ঘন্টার জন্য মাখিয়ে রেখেছিলাম, ফিরলাম আধা ঘন্টা পর। দেখুন মাংসটা কি সুন্দর একটি কালার হয়েছে এবং কি সুন্দর একটা গ্রান বেরোচ্ছে। এখন আমরা এই মাংসের কড়াইটাকে চুলার উপর বসিয়ে দেব। মাংসটা চুলার উপর বসিয়ে দিলাম। আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হোক এবং কষানো হোক। তো ততক্ষণ আপনারা আমাদের পাশেই থাকুন, দেখতে থাকুন। তো ঢাকনাটা খুলে দেখি গরুর মাংস রান্নার কি অবস্থা। দেখো তো, হ্যাঁ রান্নাটি এখন বলক দিয়েছে। একটু নেড়ে চেড়ে দেই যাতে করে নিচে লেগে না যায়, তাই একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে পুনরায় আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। কিছুক্ষণ পর পর আমরা ঢাকনাটি খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি গরুর মাংস তরকারিটি। নাড়াচাড়া দেওয়ার পর পুনরায় আবার ঢেকে দিচ্ছি। আর এই চুলায় আমরা পোলাওটা পাকাবো, তার জন্য একটি হাঁড়ি বসিয়ে দিলাম। পোলাও পাকানোর জন্য দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি,
পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো আমরা ভেজে নিলাম। এখন দিয়ে দেব গরম মশলা, তারপর দিয়ে দেব আদা ও রসুন বাটা। মশলাগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমরা পোলাওয়ের চালগুলো দিয়ে দেবো। চালগুলো আগেই ধুয়ে জড়ানো দিয়েছিলাম যাতে পানি না থাকে। এখন চালগুলো দিয়ে দিচ্ছি। চাউলগুলোকে মশলার সাথে একটু ভেজে নেব, তাহলে পোলাওটা ঝরঝরা হবে। চাউলগুলো মশলার সাথে একটু ভেজে নিলাম। এখন আমরা দিয়ে দেব এর ভিতরে পানি। পানিটা আগেই মেপে গরম করে রেখেছিলাম, সেই পানি এখন দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। 10 থেকে 15 মিনিট জাল দেওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত পোলাওটি হয়ে যাবে। একদম ঝরঝরে পোলাও। ততক্ষণ আমাদের সাথে থাকুন। একটু নেড়েচেড়ে দিলাম। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট পর ফিরছি। অন্যদিকে আরেক চুলায় আমাদের গরুর মাংসটা বসিয়েছিলাম। দেখি গরুর মাংস কতটুকু বাকি আছে। হ্যাঁ, প্রায় হয়ে গেছে, আরেকটু বাকি আছে। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, তবে একটু ঝোলটা একটু কমবে। ঢাকনা দিয়ে ঢেকে দিই। দুই চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমাদের পোলাওটা নামিয়ে ফেলবো। পোলাওয়ের পাতিলের ঢাকনাটা খুলে দেখি পোলাওয়ের কি কতটুকু সিদ্ধ হলো। একটু উল্টে পাল্টিয়ে দেই। উল্টিয়ে পাল্টিয়ে উপরের গুলা নিচে দিলাম, নিচের গুলা উপরে উঠালাম। তো এখন চাউল সবগুলোই একভাবে সিদ্ধ হয়ে যাবে। আমাদের পোলাওটা ঝরঝরা হবে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকুন। এখন আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিই। আর এদিকে আমাদের গরুর মাংস তরকারিটি, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা একটু কমলেই আমরা মাংসটি রান্না শেষ করব। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। তো দেখুন আপনারা পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। আপনারা এইভাবে করে রান্না করে দেখবেন। আশা করি আপনাদের রান্নাটাও এরকম এর চেয়ে ভালো হবে। হ্যালো ভিউয়ার্স, আমাদের গরুর মাংস রান্নাটি প্রায় শেষের দিকে। তো ঢাকনা খুলে দেখি রান্নাটি কি অবস্থা। হ্যাঁ, প্রায় শেষ পর্যায়ে আছে। মাংস সিদ্ধ হয়ে গেছে, ঝোলও ঘন ঘন হয়ে গেছে। এখন আমরা এর ভিতরে দিয়ে দেব আমাদের ঘরে বানানো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়া দেওয়ার পর এখন নেড়ে চেড়ে দিতেছি। ফাইনালি আমাদের তরকারিটি রান্না শেষ হলো। আমরা কিছুক্ষণের মধ্যে তরকারিটি একটা পাত্রে ঢেলে নেব। তো ততক্ষণ আমাদের সাথে থাকুন। আমাদের মাংস রান্নাটি শেষ হলো। এখন আমরা এটাকে একটা বাটিতে বেড়ে নেব। তো এই হলো আমাদের গরুর মাংস রান্নার
তরকারিটি কিরকম কালার হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর এই হলো আমাদের পোলাওটি। পোলাওটি একেবারে ঝরঝরা হয়েছে। তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আজকের মতন এ পর্যন্ত রাখছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।